জন্ম থেকেই দুই হাত নেই, তবু পা দিয়ে লিখেই এসএসসিতে জিপিএ 5 আর এইচএসসিতে ভালো ফলাফল করেছেন ফরিদপুরের নগরকান্দার জসিম। বর্তমানে পড়ছেন সরকারি রাজেন্দ্র কলেজে, কিন্তু আঙ্গুলের ছাপ দিতে না পারায় জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না তিনি। এনআইডি কার্ড না থাকায় মনে করেন যে আমি কলেজ থেকে উপবৃত্তি পাবো, সেই উপবৃত্তি তখন তো ব্যাংক অ্যাকাউন্ট লাগছে। ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে না থাকলে, অন্যের নামে থাকলে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে না। নাই দেখে ব্যাংকের থেকেও আমাকে আইডি আমার অ্যাকাউন্ট করে দিতেছে না। আর এই ব্যাংকের থেকে অ্যাকাউন্ট করে দিতেছে না, যেভাবে অ্যাকাউন্ট করতে চাই, স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে চাই, ওইভাবে আমার ওই ইসে নিতেছে না, আমার ওই উপবৃত্তির কার্ডে নিতেছে না। নির্বাচন অফিসে অনেকবার ঘুরছি, আমাকে বলছে যে হাতের ফিঙ্গার ছাড়া হবে না। আমি অনেকবার রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার পরে বলে যে তোমার হাতের ফিঙ্গার নাই, দেখে হয় নাই। জাতীয় পরিচয়পত্র না থাকায় শিক্ষা ও সরকারি নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জসিম। ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী, দুই হাত নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কার্ডের জন্য ডিসি সাহেবের কাছে গেছে, এসিলেন্ট সাহেবের কাছে গেছে, টিওনো সাহেবের কাছে গেছে। তারা বলতেছে যে এখন তোমার ওই হাতের ছাপ ছাড়া তো হবে না, তাই এখন যত দূরত্ব পারে এখন যেভাবেই পারে আমার ছেলেটাকে দেশের নাগরিক হিসেবে তার এনআইডি কার্ডটা করার জন্য আমি আবেদন করতেছি। ওর মতো ছেলেদের পাশে সমাজ ও রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এলাকার চেয়ারম্যান। দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে। অনেক মেধাবী একটা ছাত্র, এনআইডি কার্ডটা না থাকায় অনেক সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারতেছে না। আমি জসিমের এনআইডি কার্ড যাতে হয় সেজন্য নির্বাচন অফিসে যোগাযোগ করব এবং যত জরুরি তার এনআইডি কার্ডটি করা যায় সে ব্যাপারে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। জসিমের মতো বিশেষ ক্ষেত্রে বিকল্প উপায়ে এনআইডি দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যে ভোটার কেন হতে পারতেছে না। এই ধরনের যারা প্রতিবন্ধী বা যাদের হাত নাই তাদেরও ভোটার হওয়ার সুযোগ আছে। তারা আমাদের অফিসে যোগাযোগ করলে সেইটার ভোটার হওয়ার ব্যবস্থাপনা আছে এবং সেটা ভোটার হয়ে সেই এনআইডি কার্ড পাবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন জসিম। পড়ালেখার পাশাপাশি দরিদ্র বাবা মায়ের সংসারে সচ্ছলতা আনতে বাজারে সবজি বিক্রি করেন তিনি। আঙ্গুলের ছাপের বিকল্প বিশেষ পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র পেলে মেধাবী এই যুবকের জীবনযুদ্ধ অনেকটাই সহজ হবে বলে মনে করেন সচেতন মহল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।